দলের দিকে তাকানো দায়িত্ব নয়, সরকারকে নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করব সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো দলের দিকে তাকানো আমাদের দায়িত্ব নয়, নির্বাচনে সরকারকে নিয়ন্ত্রণের জন্য যে আইন রয়েছে তা প্রয়োগ করা হবে। মঙ্গলবার ১৬ মে নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সিইসি বললেন, জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা অংশগ্রহণমূলক উৎসবমুখর করে তুলুন। আমাদের যে দায়িত্ব থাকবে কোনো দলের দিকে তাকানো নয়, ভোটাররা যাতে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা সেই চেষ্টাটাই আমরা মূলত করব। এক্ষেত্রে কিন্তু নির্বাচনকালীন যে রাজনৈতিক সরকার এবং যে আমলতান্ত্রিক সরকার থাকবে, আমলতান্ত্রিক সরকার বলতে মিন করছি মন্ত্রী পরিষদ সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত, এবং রাজনৈতিক সরকার বলতে উপমন্ত্রী থেকে উপর পর্যন্ত, দুটো মিলেই কিন্তু পরিপূরক সরকার। আমরা রাজনৈতিক সরকার ও আমলতান্ত্রিক সরকারকে নিয়ন্ত্রণের আইনে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটি প্রয়োগ করার চেষ্টা করব। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে দলটির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সিইসি আরও বলেন, আমরা আশ্বাস দিয়েছি আমাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব পালন করার তা পালনের চেষ্টা করব। আবার এটাও বলছি যে হ্যাঁ, নির্বাচন কমিশনের উপর নির্বাচন আয়োজনের একটা বড় দায়িত্ব আছে। একই সঙ্গে আপনারাও যারা দলীয় নেতৃত্ববৃন্দ আছেন, কর্মী আছেন, তাদেরও দায়িত্ব আছে সার্বিকভাবে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়া। খুব প্রতিকূল পরিবেশ যদি বিরাজ করে তাহলে আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়তে পারে। সিইসি আরও বলেন, কাদের সিদ্দিকী বলেছেন যে নির্বাচনী সময়ে সরকার হচ্ছে নির্বাচন কমিশন, ইসি। আমরা এটা বুঝি, কিন্তু তারপরও গ্রাউন্ড রিয়ালিটিটাকে মাথায় রেখে আমরা বলেছি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে দায়িত্বটা পালন করব। তিনি অর্থাৎ কাদের সিদ্দিকী বলেছেন, যদি আসন্ন বাসাইল পৌরসভা নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওনারা অংশ নেবেন। আমরা বারবার বলছি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। উনি বলেছেন অংশগ্রহণমূলক যদি না হয় আমাদের করার কিছু থাকবে না। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। সরকারের সদিচ্ছার কথা বলেছি। বঙ্গবীর আমাদের বলেছেন যে আমরা কিছুটা দুর্বল কিনা। আমরা বলেছি যে না, সরকারের সদিচ্ছা অতিশয় গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণেই থাকবে কিন্তু অনেকটা দীর্ঘদিনের যে আমলতান্ত্রিক সরকার অর্থাৎ ডিসি, এসপি, বিডিআর। আমরা বারবার একটা অভিযোগ শুনেছি যে পুলিশের একটা ভূমিকা থাকে নেতিবাচক। এটা পুলিশের জন্য নয়, স্থানীয়ভাবে হয়তো পুলিশকে পক্ষাশ্রিত করার চেষ্টা হয়ে থাকে প্রার্থীদের পক্ষ থেকে। পুলিশের হাতে অস্ত্র থাকে, শক্তি থাকে, ইউনিফর্ম থাকে, সেই দিকটাও আমরা দেখব। আমি পুলিশকে দোষারোপ করছি না, আমি পুলিশের কাছে যাচ্ছি কনভিন্স করার জন্য। পুলিশ আমার কাছে আসছে, এই বিষয়টা কিন্তু আমাদের সবার নিউট্রালাইজ করতে হবে। নির্বাচন মিডিয়ার একটা রোল থাকবে, যে অনিয়ম তা যদি দৃশ্যমানভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে সেটা ইসির যথাযথ ভূমিকা নিতে সহায়ক হবে, এমন মন্তব্য করেন সিইসি। দীর্ঘদিনের প্রশাসনিক ব্যবস্থা কি ভাঙা যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যে নির্বাচনগুলো করেছি সেগুলোর মোটামুটি তুলনামূলকভাবে সুশৃঙ্খলভাবে হয়েছে। আমি বলবো না যে অ্যাবসোলুটলি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সরকার, পুলিশ এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, কখনো অসহযোগিতা পাইনি। আশা করি জাতীয় নির্বাচনে তারা এই ভূমিকা পালন করে যাবেন, যাতে জনগণের আস্থা আপনাদের উপর, সম্মানবোধ আপনাদের উপর সরকারের উপরও প্রতিষ্ঠা পায়। অন্য এক প্রশ্নে তিনি বলেন, সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এ কথা আমরা বলিনি। সরকারের সদিচ্ছা এবং সহযোগিতা যদি না থাকে এবং তার যে অঙ্গ সংগঠনগুলো পুলিশ, প্রশাসন সহায়তা না করে, তাহলে সে সক্ষমতা আছে তা সীমিত হয়ে পড়বে। বিশেষ করে পুলিশ, আর্মি, বিডিআর, ওরা যদি আমাদের নিরপেক্ষভাবে সহায়তা করে, কোনো রকম যদি অন্য কোনো পক্ষকে প্রভাবিত না হয়, তাহলে আমাদের শক্তিটা অনেকটা বেড়ে যাবে, সেখানে আমরা সক্ষমতা বৃদ্ধি পাবো। এদিকে চুপ্পু বলছেন, আমি বেশি আসিনি, রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যাকে খেলার পুতুল হিসেবে হাসিনা ব্যবহার করছে, সে বলেছেন, আমি বেশি আসিনি, একেবারে রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। কারাগারে যেতে হয়েছে আমাকে, চরম অত্যাচারিত হয়েছি। রাতারে তুলে নিয়ে গিয়ে আমাকে অত্যাচার করেছে, হাতকড়া পরানো হয়েছে, ডান্ডা বেড়ে পরানো হয়েছে। রাজপথে সক্রিয় হয়ে আমি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বাকশালের পাবনার জয়েন্ট সেক্রেটারিও হয়েছিলাম। দর্শক, চুপ্পুর এসব ফাও মার্কা কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন যে সে একটা হাসিনার খেলার পুতুল। তো দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।